শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের 4 নাম্বার লেকচার ফিজিক্সের বল অধ্যায়ের। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আগের দিন আমরা কি পড়ছিলাম? আগের দিন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়ছিলাম, ঠিক আছে? এবং প্রমাণ সহ পড়ছিলাম। তারপরে আমরা কি পড়ছিলাম? সংঘর্ষ পড়ছিলাম। সংঘর্ষ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো স্থিতিস্থাপক আর একটা কি? অস্থিতিস্থাপক, ঠিক আছে? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা বস্তুদ্বয়ের শেষ বেগ বের করার সূত্র প্রমাণ দেখাইছিলাম, ঠিক আছে? আশা করি সবাই মনে আছে। যদি কারো মনে না থাকে তাহলে অবশ্যই 3 নাম্বার লেকচারটা আরেকবার করবা, ঠিক আছে? তো আজকে আমরা কিছু সংঘর্ষের কেস দেখবো, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? পরীক্ষায় কি বলতে পারে, যে কি চাইতে পারে, ঠিক আছে, এগুলো বলে দিব। আশা করি এগুলো যদি ভালো মতন মাথায় ঢুকাইতে পারো তাহলে ইনশাল্লাহ সংঘর্ষ নিয়ে কোনো কনসেপ্ট আর তোমার বাকি থাকবে না, ঠিক আছে? পরীক্ষায় ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো সবার কাছেই কি ক্লাস শুরুর আগে একটা কথা বলে নেই, যে সবার ফোনে কি আছে বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে, তো এগুলো নোটিফিকেশন অফ কইরা সামনে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে পানির বোতল নিয়ে ক্লাস করতে বসো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা শুরু করি, চলো। আচ্ছা, মাত্র 5 জন। আচ্ছা, সব দেখা যায় না? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, তাহলে একদম শুরুতে, ঠিক আছে, 1 নাম্বার লেকচার, একদম 1 নাম্বার কেস, ঠিক আছে? একদম ভালো করে দেখো, ঠিক আছে? কমন কেস, কেস নাম্বার 1। কি কেস বাবা? সংঘর্ষের কেস, ঠিক আছে? সংঘর্ষের কাহিনী, ঠিক আছে, লেখা রাখো। সংঘর্ষের কাহিনী, ঠিক আছে? কেস নাম্বার 1। কেস নাম্বার 1, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে ও পরে দুটি বস্তু একই দিকে গতিশীল, একই দিকে গতিশীল, ঠিক আছে? একই দিকে গতিশীল। সংঘর্ষের পূর্বে ও পরে দুইটি বস্তু একই দিকে গতিশীল, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা কি দেখো, জিনিসটা কি বুঝো? এইটা হলো একটা বস্তু m1 বেগে যাচ্ছে হলো u1, এই আরেকটা বস্তু m2 বেগে যাচ্ছে হলো কি বাবা? u2। এটা হলো সংঘর্ষের পূর্বে, ঠিক আছে? সবাই বুঝবা, ঠিক আছে? সবাই খালি চুপচাপ খালি দেখো, সংঘর্ষের কি বাবা? পূর্বে। তো এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এইখানে মনে করো একটা বস্তু আছে m1, এর বেগ হয়ে গেছে v1। এই হলো বস্তু m2, এর বেগ হয়ে গেছে কি বাবা? v2। এটা হলো কি বাবা? সংঘর্ষের পরে। এটা হলো কি বাবা? সংঘর্ষের পরে, ঠিক আছে? এটা হলো সংঘর্ষের পরে। তো দেখো আমি হেডলাইন দিয়ে দিচ্ছি, সংঘর্ষের পূর্বে ও পরে দুইটি বস্তু একই দিকে গতিশীল। এই দেখো সবগুলো একই দিকে আছে, ভিন্ন দিক আছে নাই কিন্তু, ঠিক আছে?
ভিন্ন দিক নাই কিন্তু, ঠিক আছে? দুইটা কি বাবা একই দিকে আছে, দুইটা কি বাবা একই দিকে রয়েছে। আচ্ছা দেখো, দুইটা হলো একই দিকে রয়েছে, ঠিক আছে? তো ভাই প্রশ্ন কি চাইতে পারে, ভালো করে শোনো আগে, ঠিক আছে? প্রশ্ন কি চাইতে পারে, তোমাকে এরকম চিত্র দিয়ে দিবে, এগুলা মান দিয়ে দিবে, ঠিক আছে? এগুলো মান দিয়ে দিবে, এগুলো মান সব দিয়ে দিতে পারে, ঠিক আছে? কোনো প্যারা নেই, ঠিক আছে? হায়ার গেলে কি বের করতে বলতে পারে, তোমাকে মনে করো ভিটুর মান দেয় নেই, বলবে ভিটুর মান নির্ণয় করো, ঠিক আছে? এটা গ নাম্বারে থাকবে। আর ঘ নাম্বারে আসবে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, একদম কমন কেস, ঠিক আছে? আবার বলি, প্রশ্নে কি যেতে পারে, হয় ভি2 চাইতে পারে, অথবা ভি1 চাইতে পারে, অথবা ইউ2 চাইতে পারে, অথবা কি বাবা ইউ1 চাইতে পারে, যে কোনো একটা চাইতে পারে, ওইটা ইনশাল্লাহ পারা যাবে, ঠিক আছে? আর আরেকটা কি যেতে পারে, ঘ নাম্বারে যে আসে তাহলে যাবে হলো কি বাবা, সংঘর্ষটি কোন ধরনের, স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। প্রশ্নগুলো খাতা লিখে রাখো, ঠিক আছে? কি যেতে পারে বাবা, এক নাম্বার প্রশ্ন কি যেতে পারে, কোশ্চেন নাম্বার 1 কি চাইতে পারে বাবা, যদি চাইতে পারে হলো, চাইতে পারে হলো হয় ইউ1 অথবা কি বাবা ইউ2, অথবা ভি1 অথবা কি বাবা ভি2 এর মান চাইতে পারে, ঠিক আছে? মান চাইতে পারে, মান চাইতে পারে, ঠিক আছে? মান চাইতে পারে। আর কোশ্চেন নাম্বার 2 কি আসতে পারে বাবা, কোশ্চেন নাম্বার 2 আসতে পারে হলো সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ঠিক আছে? এই দুইটা প্রশ্ন চাইতে পারে, চিত্র দেওয়া থাকবে কিন্তু প্রশ্নে, ঠিক আছে? বাংলা কথা কিছু লেখা থাকবে না, ঠিক আছে? কোনো বাংলা কথা লেখা থাকবে না, এরকম যা চিত্র দেওয়া থাকবে, ঠিক আছে? প্রশ্ন বোঝা গেছে, প্রশ্ন বোঝা গেছে? 8 জন ক্লাস করে, আরো 2 জন কে কে? ওল্ড টেনে পড়াবার মানে কি ক্লাস করে না? প্রশ্ন বোঝা গেছে? ওকে, চলো চলো চলো, ঠিক আছে? সামনে যাই আমরা, ঠিক আছে? দেখো, তাহলে আমরা এই দুটো প্রশ্ন কিভাবে সলভ করব, আমি এটা খাতা লিখে দিয়েছি, ঠিক আছে? আমার এখানে তো মান লেখা নাই, ঠিক আছে? আমি তোমার জাস্ট, আমি তোমার পুরো প্রশ্নটা দিয়ে দিচ্ছি, খালি পরীক্ষা মান দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে ভালো করে মনে রাখো। চলো শুরু করি। তাহলে প্রশ্ন বসে গেলাম আমি, ঠিক আছে? আমি তোমাকে বলে দেবো যে কিভাবে বের করবো আমরা, ঠিক আছে? আচ্ছা প্রথমে আসো, এগুলো যে কোশ্চেন নাম্বার 1 2 চাই, কোশ্চেন নাম্বার যে 1 চাই, ঠিক আছে? তাহলে কি করতে হবে বাবা, ভর বেগের সংরক্ষণ সূত্র ইউজ করতে হবে। কি সূত্র বাবা, ভর বেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করতে হবে। ভর বেগের সংরক্ষণ সূত্র অনুসারে বা সূত্র অনুসারে, ঠিক আছে? দেখো তো বাবা, ভর বেগের সূত্র অনুসারে কি বাবা আমরা লিখতে পারি, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সমান, মোট ভরবেগ সমান সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ, ঠিক আছে? এইটা তো আমরা জানি, আগের দিন আমরা পড়ছি, ঠিক আছে? তো দেখো, ভালো করে দেখো, কেউ ইয়া করো না, ভালো করে দেখো। সংঘর্ষের পূর্বে, এই হলো সংঘর্ষের পূর্বে, এই ভর m1 u1, এই যে ভর m1 u1, মাঝখানে কি পাবো, প্লাস, একই দিকে আছে, একই দিক থাকবে প্লাস, ঠিক আছে? ভেজাল না, একই দিক থাকবে প্লাস। এখানে m2 u2, এই যে m2 u2, ঠিক আছে? সমান সমান সংঘর্ষের পরে এই যে m1 v1, এই যে m1 v1 প্লাস এই যে m2 v2, একই দিক আছে, ঠিক আছে? একই দিক আছে, এই যে m2 v2। ক্লিয়ার? ক্লিয়ার? বলো ক্লিয়ার নাকি? এদের বুঝতে কারো অসুবিধা আছে? তৌসিফ, তৌসিফ তোমার ইয়া নাই, কাজিনটা ক্লাস করে না? ওর নাম কি আমি তো জানি না। এই এতটুকু বুঝছি। আচ্ছা একদম ভালো করে শোনো, যদি 1 নাম্বার প্রশ্ন চাইতো, 1 নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা এটা দিয়ে বের করতে পারবো, এই যে সূত্র দিয়া, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্ন চাইলে আমরা এটা দিয়ে বের করতে পারবো, ঠিক আছে?
সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সমান কি হবে সংঘর্ষের পরে। মনে করো তোমার M1 দেওয়া আছে, E1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, U2 দেওয়া আছে, ঠিক আছে। M1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, V2 বের করতে পারবা না? সবাই পারবা। এটা প্লাস এর পাশে মাইনাস দিয়া M2 দ্বারা ভাগ করে দিবা। সেম এখানে মনে করো V1 বাই করতে বলছে, কি বাই করতে বলছে V1, তাহলে এটা মান দেওয়া আছে, এটা প্লাস এর পাশে কি হবে মাইনাস M2 দ্বারা ভাগ M1 দ্বারা ভাগ, ঠিক আছে। তো এই সূত্র দিয়া তুমি 1 নাম্বার কোশ্চেন কি করতে পারবা ইজিলি সলভ করতে পারবা। ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার? তাহলে এই সূত্র দিয়ে আমরা কি করতে পারবো, যে আমরা 1 নাম্বার যে কোশ্চেন তোমাকে আমি দিছি U1 U2 V1 V2 বের করতে পারবো। ক্লিয়ার? পারা যাবে? বলবো পারা যাবে? পারা যাবে? এই পারা যাবে বলো, 1 নাম্বার কোশ্চেন পারা যাবে? আচ্ছা পারা যাবে। আচ্ছা এখন আসো, তোমাকে আমি 2 নম্বর প্রশ্ন কি দিয়েছিলাম মনে আছে? তোমাকে 2 নম্বর প্রশ্ন কি দিয়েছিলাম মনে আছে? 2 নম্বর প্রশ্ন বলছিলাম সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। আচ্ছা ভাই কি দেখে বুঝবো সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক? ঠিক আছে, আমাদের সংজ্ঞা ছিল মনে আছে? তোমাদের সংজ্ঞা ছিল যে স্থিতিস্থাপক সংঘর্ষ কি কাকে বলে, যে সংঘর্ষে ভরবেগ ও গতিশক্তি কি থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে তাকে কি বলা হয় স্থিতিস্থাপক। আর অস্থিতিস্থাপকটা কি ছিল, যেই সংঘর্ষে ভরবেগ সমান থাকে কিন্তু গতিশক্তি কি থাকে না, সমান থাকে না, তাকে কি বলা হয় বাবা অস্থিতিস্থাপক। তাহলে খেয়াল করো, দুইটার মধ্যেই একটা কমন মিল আছে, সেটা কি মিল, ভরবেগ দুটার মধ্যে কি থাকবে সমান থাকবে, ঠিক আছে। আবার দুটার মধ্যে একটা মিল নাই, সেটা কি বাবা গতিশক্তির কি নেই, মিল নেই। তাহলে আমাকে কি বের করতে হবে বাবা, আমাকে এইটাও বের করতে হবে। এই দেখো 2 নাম্বার প্রশ্নের জন্য ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এটাও বের করতে হবে। তারপর আরেকটা কি বের করতে হবে বাবা, গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে। এই দেখো সেই সূত্র এসে পড়ছে, সূত্র অনুসারে কি হবে বাবা, সূত্র অনুসারে দেখো তো, সূত্র অনুসারে হবে হলো, সূত্র অনুসারে কি বাবা, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, মোট গতিশক্তি সমান 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 সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট গতিশক্তি। ক্লিয়ার? এটা হলো কার সূত্র বাবা, গতিশক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে, তুমি একটা কেস ভালো মতন মাথায় ঢোকাও, এরপরে তুমি সব পারবা। ঠিক আছে, এরপরে তুমি সব পারবা। তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে M1 E1 গতিশক্তির সূত্র মনে আছে, হাফ ইকে, ইকে ইকুয়াল টু কি বাবা হাফ এম ভি এর উপর কি বাবা স্কয়ার, বেগের উপর স্কয়ার। তাহলে এই বস্তুর ভর কি M1, তাহলে হাফ M1 এর বেগ কি আছে বাবা E1, তাহলে E1 এর উপর কি বাবা স্কয়ার, প্লাস মাঝখানে একই দিকে এই জন্য প্লাস। এরপর এটা আসো হাফ, এই যে ভর কি বাবা M2 U2 এর উপর কি বাবা প্লাস, তার উপর স্কয়ার। ক্লিয়ার? তাহলে এটা হলো সংঘর্ষের পূর্বে। এখন আসো সংঘর্ষের পরে, এই যে M1 V1, তাহলে সূত্র হবে হলো হাফ M1 V1 স্কয়ার, একই দিক, এই দেখো একই দিকে আছে এজন্য প্লাস, এই যে M2 আর কি আছে V2, তাহলে কি হবে বাবা হাফ M2 V2 এর উপর স্কয়ার। দেখো এটা হলো গতিশক্তি সংরক্ষণ সূত্র। ক্লিয়ার? এটা তো আমার আগের দিনে পড়ে আসছে এগুলা, ঠিক আছে? ঠিক আছে, এই বুঝা গেছে গতিশক্তি সংরক্ষণ সূত্র। দেখো এই একটা কেস ভালো মতো বুঝো, এরপরে এগুলো মনে করে যে 5-10 মিনিটই শেষ হয়ে যাবে, পানি ভাত এগুলো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে চলো আমরা তাহলে একটু সামনে যাই। ঠিক আছে, আমরা তাহলে একটু কি যাই, আমরা তাহলে একটু সামনে যাই। ঠিক আছে, আমরা তাহলে একটু সামনে যাই। ঠিক আছে, দেখো কি আছে দেখো তো। এখন দেখো তাহলে তোমাকে যদি 2 নম্বর প্রশ্ন বলে যে স্থিতি স্থাপক নাকি অস্থিতি স্থাপক, তাহলে তোমাকে কি বের করতে হবে বাবা, গতিশক্তি সংরক্ষণ সূত্র বের করতে হবে। ঠিক আছে, তুমি আলাদা আলাদা ভাবে করবা। কিভাবে করবো ভাই, প্রথমে আমরা কি বের করব, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করব। ঠিক আছে, এই যে সূত্র দিয়া, এই যে সূত্র দিয়া। তারপরে কি করবো ভাই, তারপরে সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করব। ক্লিয়ার? তাহলে একবার প্রথমে কি করব, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করব,
এরপরে কি করব বাবা, সংঘর্ষের পরে মোট গতিশক্তি বের করব। যদি এই দুইটা মান সমান হয়, মনে করো এটার মান 40, এটার মান 40, সমান হয়েছে, তাহলে কি সংঘর্ষ বাবা, স্থিতিস্থাপক। আর যদি সমান না হয় তাহলে কি হবে বাবা, অস্থিতিস্থাপক। কাহিনী ক্লিয়ার? এটা কি ভালো লাগবে? আবার কি বলছি, যদি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি ও সংঘর্ষের পরে মোট গতিশক্তি সমান হয় তাহলে কি বাবা, স্থিতিস্থাপক। আর যদি সমান না হয় তাহলে কি বাবা, অস্থিতিস্থাপক। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার প্রশ্নের জন্য শুধু এটুকু ইউজ করব, এই যে এইটুক। আর 2 নাম্বার প্রশ্নের জন্য কি বাবা, এই পুরাটা। বলো সবাই পারবা? বলো, কমেন্ট করো তাড়াতাড়ি। হ্যাঁ ভাই পারবো। সূত্রগুলা ভাই আবার লেখা লাগবে, সূত্রগুলা মানে আবার কেন লেখা লাগবে? সূত্র তো আমি দিয়ে দিলাম এখানে, সব তো দিয়ে দিয়েছি আমি, তুমি এটাই ইউজ করবা। এই বলো, এটা পারা যাবে? কেস 1 বুঝছি, কেস 1 ক্লিয়ার? বলো পারা যাবে? ভাই আরেকবার বুঝাই দেন। আচ্ছা দেখো, আর দেখো বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখো আরেকবার বলতেছি। 2 নাম্বার প্রশ্নে তোমাকে কি বলছে? 2 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। ক্লিয়ার? তাহলে আমরা তো জানি, যদি গতিশক্তি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আর যদি সংঘর্ষের পরে মোট গতিশক্তি এই দুটো সমান হয়, সমান বলতে কি, এটার মান 40, এর মান কত পাইছো তুমি, 40, সমান হইছে, দুইবার সমান, বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে এটা কি সংঘর্ষ বাবা, স্থিতিস্থাপক। আর যদি মনে করো এটা 40, এটা 50, সমান হইছে, সমান না তো, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ সমান হয় নাই, তাহলে এটা কি সংঘর্ষ বাবা, অস্থিতিস্থাপক। ঠিক আছে? তাহলে 2 নাম্বারের জন্য পুরোটা করে আসতে হবে, পুরোটা করে আসতে হবে। ঠিক আছে? আর 1 নাম্বারের জন্য ওই যে 1 নাম্বার প্রশ্ন দিয়েছি, ওর জন্য এটা দিয়ে বাইর করা যাবে, এইলে ভরবেগের সমান সূত্র বাইর করা যাবে। বলো পারা যাবে? পারা যাবে? ওকে, চলো নেক্সট আসো। হ্যাঁ আচ্ছা চলো, কেস নাম্বার 2। ঠিক আছে, এখানে একটু কেস ইয়া করে দাও, বস্তু এখানে লেখো বিপরীত, নাও কঠিনটা করে দিই, এটাই পরীক্ষা আসে। সংঘর্ষের পূর্বে ও পরে দুইটি বস্তু বিপরীত দিকে গতিশীল। ঠিক আছে, আমি কিন্তু কেস নাম্বার 2 লিখছি, কিন্তু আগেটা ছিল একই দিকে গতিশীল, এখন কি পাবো, বিপরীত দিকে গতিশীল। ঠিক আছে, চলো এখন শুধু আমি এডিট করব, আর তোমরা বসে বসে দেখবা মজা। ঠিক আছে, তোমাদের তো পুরোটা লেখা লাগবে, এডিট করতে পারবো না। তোমরা এখন এডিট করো বসে বসে। ঠিক আছে, এই দেখো এখন আমি এডিট করা 100 মনে করো তাড়াতাড়ি হয়ে যাবে আমার। আর তোমরা এখন বসে বসে আবার লেখো, এই কেস নাম্বার 2 তাড়াতাড়ি লেখো। ঠিক আছে, এখন আমি শুধু এডিট করবো বসে বসে। না, মিলিত বেগের মান কোনটা হবে, ভি না, মিলিত বেগের কনসেপ্ট এখনো আসে না, একটু পরে আসবো, ওয়েট করো। দেখো মিলিত বেগ বুঝবা, এটা মিলিত বেগ না, মানে গাড়ি আওড়া আছে, এখনো গাড়ি একসাথে লাগাইনি আমি, একসাথে লাগালে মিলিত বেগ হবে। একটু সময় দাও, আমি দেখাচ্ছি। এই কেস 2, ঠিক আছে, আমি লিখছি কিন্তু, সংঘর্ষের পূর্বে ও পরে দুইটি বস্তু কোন দিয়ে গতিশীল বাবা, বিপরীত দিয়ে গতিশীল, বিপরীত। ক্লিয়ার? তো আগে ভালো মতন বুঝো, আগে চিত্র বুঝো, অঙ্ক করতে পারবা, কারণ পরীক্ষার হলে চিত্র দেওয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, বিপরীত দিক মানে কি বাবা, ভালো করে দেখো, কেউ লেখো না এখন। ঠিক আছে, আগে দেখো, ক্লাস থাকবে। ঠিক আছে, ক্লাস থাকবে 30 দিন থাকবে, 30 দিন এই গ্রুপে, তারপর ফেসবুক থেকে অটো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ততদিন পর্যন্ত সবাই ইচ্ছা মতো ক্লাস করতে পারবা। ঠিক আছে, আগে দেখো, আগে বুঝো, মাথায় ঢুকাও। এই দেখো, এই একটা গাড়ি M1, এ যাচ্ছে কি বাবা, U1 বেগে। এই আরেকটা গাড়ি, সেটা হলো M2। ঠিক আছে, আচ্ছা M2 এ যাচ্ছে হলো কি বেগে বাবা, U2। ক্লিয়ার? এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এদের মধ্যে কি হয়েছে, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরও দেখো সেম কাহিনী। ঠিক আছে, দেখতে অবাস্তব আর কি, তারপরে দেখো ধরে নাও আর কি, এরকম মনে আসছে বই, মনে করে আসছে পরীক্ষা। ঠিক আছে, তো সেম সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার পরে এই গাড়ির বেগটা, এই যে এই গাড়ির বেগটা হয়ে গেছে কি বাবা, V1। এই গাড়ির বেগটা কি হয়ে গেছে বাবা, এই যে ছিল U2 হয়ে গেছে কি বাবা, V2। দেখো, ও যেদিকে ও ঠিকঠাক কোন দিকে বাবা, বিপরীত দিকে। ও যেদিকে ও ঠিকঠাক কোন দিকে বাবা, বিপরীত দিকে। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? কারো সমস্যা চিত্র? বলো ইয়েস অর নো, চিত্র বলো, সমস্যা আছে কারো, চিত্রে কোনো সমস্যা আছে?
চিত্র বুঝতে কারো সমস্যা আছে? বলো, চিত্র বুঝতে কারো সমস্যা আছে? দুইটা গাড়ি কোন দিকে বাবা? বিপরীত দিকে। সংঘর্ষের পূর্বে ও পরে দুইটা গাড়ি কোন দিকে আছে বাবা? বিপরীত দিকে আছে। ক্লিয়ার? সংঘর্ষের পূর্বে ও পরে দুইটা গাড়ি কোন দিকে আছে? বিপরীত দিকে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা সামনে যাই। আরেকবার বলো। আচ্ছা আরেকবার বলতেছি, দেখো আরেকবার বলতেছি, ঠিক আছে? ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠান্ডা মাথায়, নর্মাল, জাস্ট নর্মাল কেস। এই M1 গাড়ি, এই যে M1 গাড়ি, ঠিক আছে? M1 গাড়ি কোন দিকে? E1 বেগে যাচ্ছে। ওর মুখোমুখি আরেকটা গাড়ি আসতেছে, ঠিক আছে? এরকম সামনাসামনি আসতেছে। M2 গাড়ি, তার বেগ কি বাবা? U2। তো এদের মধ্যে কি হয়েছে বাবা? সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে মূলত কি হয়? বেগ চেঞ্জ হয়ে যায়। এই M1 গাড়ির বেগ ছিল U1, হয়ে গেছে কি বাবা? V1। ক্লিয়ার? আবার M2 গাড়ির বেগ কি ছিল? U2, হয়ে গেছে কি বাবা? V2। সংঘর্ষের পূর্বে ওরা বিপরীত দিকে ছিল, সংঘর্ষের পরে ওরা কি বাবা? বিপরীত দিকে গতিশীল। এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? বলো, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? বলো, এতটুকু বলতে? বললাম তো, নাও। আলিফ, বললাম তো, বুঝছো নাকি আবার বলবো? নাও বলছি, আবার বলবো? বুঝছি, ওকে। আলিফ সাহেব বলেন, আবার বলতে হবে নাকি বুঝছো? আচ্ছা তাহলে আমরা সামনে যাই, ঠিক আছে? এখন দেখো আমাদের সেম প্রশ্ন কি চাইতে পারে? প্রশ্ন আগের দুইটাই, ঠিক আছে? তোমাকে এখান থেকে আগের দুটো চাইতে পারে। প্রশ্ন কি বাবা? আগের দুটাই চাইতে পারে, ঠিক আছে? U1 চাইতে পারে, U2 চাইতে পারে, V1 চাইতে পারে, কি বাবা? V2 চাইতে পারে, ঠিক আছে? অথবা 2 নম্বর প্রশ্ন কি চাইতে পারে? সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ঠিক আছে? ভালো করে দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এখানে চিহ্ন নিয়ে ভেজাল হবে, প্লাস আর মাইনাস নিয়ে ভেজাল হবে, ঠিক আছে? খেয়াল করো। প্রথমে কি বাবা? সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। সংঘর্ষের পূর্বে এই গাড়ির ভর কি? M1, এই গাড়ির বেগ কি? U1। এই গাড়ির ভর হলো M1, বেগ কি বাবা? U1। ঠিক আছে, আচ্ছা এই গাড়ি যেই দিকে, এই গাড়ি কি ওইদিকে? একই দিকে আছে? না ভাই, এই গাড়ি কি বাবা? বিপরীত দিকে আছে। তো ভালো করে শোনো, ভালো করে শোনো। বেগ কি রাশি বাবা? বেগ হলো ভেক্টর রাশি, ঠিক আছে? ভেক্টর রাশি আবার কি ভাই? ভেক্টর রাশি যার মান এবং দিক দুইটাই আছে। যার মান এবং দিক কি আছে বাবা? দুইটাই আছে। তো এখানে তো মান দিছি, ঠিক আছে? তো আমি যদি ধরি, ভালো কথা ধরো, এইটা, এটার দিক হলো প্লাস, এটার দিক কি বাবা? প্লাস। তাহলে এটার দিক কি হবে বাবা? এটার দিক কি হবে? মাইনাস। বুঝতে পারছি? কারণ কি? দুইটা দুইটা বিপরীত। ও যেদিকে যাচ্ছে ও ঠিক তার কি বাবা? বিপরীত দিকে যাচ্ছে। তুমি চাইলে, তুমি চাইলে এটা মাইনাস এটা প্লাস ধরতে পারতা, কোনো আপত্তি নাই। বাট প্রথমটা প্লাস ধরবা আমার মতে, ঠিক আছে? আমি অঙ্ক করতে হবে, প্রথমটা প্লাস, পরেরটা কি বাবা? মাইনাস। ক্লিয়ার? মনে থাকবে, যদি বিপরীত থাকে তাহলে প্রথমটা প্লাস, পরেরটা কি বাবা? মাইনাস। খাতার মধ্যে লেখা রাখো, যদি দুইটা গাড়ির বিপরীত দিক গতিশীল হয় তাহলে প্রথমটার বেগ প্লাস, পরেরটার বেগ কি হবে বাবা? মাইনাস। ক্লিয়ার? 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 তাহলে প্রথমটার বেগ প্লাস আর পরেরটার বেগ কি বাবা? মাইনাস। ঠিক আছে, যেহেতু বিপরীত দিক। নিচে দেখো, সংঘর্ষের পরেও দেখো, সংঘর্ষের পরেও দেখো, এটা হলো প্লাস আর এটা কি বাবা? মাইনাস। ঠিক আছে, কারণ এটা হলো এদিকে, এদিক বরাবর প্লাস হচ্ছে, আমি এইগুলো কি দিচ্ছি? মাইনাস। ক্লিয়ার? তাহলে কার মানটা মাইনাস? বেগের মানটা মাইনাস। কার মানটা মাইনাস বাবা? বেগের মানটা মাইনাস। ঠিক আছে, ভর না কিন্তু। কার মান মাইনাস? বেগ। বেগের মানটা মাইনাস। তাহলে এখানে কি লিখবো? এখানে দেখো তো, এখানে লিখবো মাইনাস M2V2। ঠিক আছে, এই যে মাইনাস, সরি V2 কেন লিখছি? M2 আর কি লিখবো বাবা? M2U2। ঠিক আছে, সংঘর্ষের পরে M1V1, এটা প্লাস, M1V1 প্লাস, আর এখানে লিখবো মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস M2V2, এই দেখো মাইনাস M2V2। বলো, এই বলো ক্লাস 9 এর বাচ্চারা, বুঝছো নাকি সবাই? বলো ক্লাস 9 10, বলো বুঝছো? কমেন্ট করো দেখি। বুঝলে হ্যাঁ বলো, না বুঝলে না বলো, তাহলে আবার বুঝাই। বলো বুঝছো? বলো।
এই সবাই বুঝছি না? আচ্ছা, না ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার বলতেছি, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, একদম ঠান্ডা মাথায় খেয়াল করো। এই দেখো, এই গাড়ি, ঠিক আছে, এই গাড়ি এদিকে যাচ্ছে, এই জন্য আমি এর বেগটা কি ধরছি? প্লাস। ঠিক আছে। আর এই গাড়ি ঠিক তার বিপরীত দিকে, এই জন্য এখানে আমি কি ধরছি? মাইনাস। মনে রাখবা, দুইটা গাড়ি যদি বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে একটার বেগের মান ধনাত্মক আর একটার বেগের মান কি হবে? ঋণাত্মক। তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবা, ঠিক আছে। আমি কি করতাম বাবা? প্রথমটা প্লাস ধরতাম আর পরেরটা কি ধরতাম? মাইনাস। তো এভাবে মনে রাখো আর কি, ঠিক আছে। প্রথমটার বেগের মান প্লাস, পরেরটার বেগের মান কি বাবা? মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তাহলে এই যে সেম নিচে দেখো, সংঘর্ষের পরও তো এই কাজ করছি। সংঘর্ষের পরও তো দুটা গাড়ি কোন দিকে আছে? বিপরীত দিকে আছে। তাহলে এটা প্লাস আর এটা কি বাবা? মাইনাস। তো সূত্র কি বাবা? M1U1, ঠিক আছে। হওয়া গেছে প্লাস, কিন্তু এই যে ইউ2 মান যে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে? একবারে ডিরেক্ট মাইনাস হয়ে গেছে, এই জন্য মাইনাস দিছি, ঠিক আছে। যাতে কষ্ট না হয় তোমাদের। মাইনাস সমান সমান কি বাবা? M1V1 মাইনাস M2V2। ক্লিয়ার? যে বিপরীত দিক থাকলে একটা কি হবে? মাইনাস আসবে। বলো। ক্লিয়ার? ভাই নেট ছিল না, আবার একটু বলেন। এই যে বললাম তো, এই বললাম তো, বলো কারো সমস্যা? ক্লিয়ার? দীপ্তি বলো, ক্লিয়ার হইছে? আশা করি সবার ক্লিয়ার, ঠিক আছে। এখন আসো, এখন খেলা হবে হলো গতিশক্তি নিয়ে। দেখো এখানে আবার সুন্দর একটা জিনিস আছে, ঠিক আছে। দেখো, এখন আমরা কার সূত্র ইউজ করব? গতিশক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে। কি সূত্র ইউজ করবো বাবা? গতিশক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে। গতিশক্তির কি সূত্র বাবা? সংরক্ষণ সূত্র। একটু ভালো মতো খেয়াল করো, ভালো মতন খেয়াল করো, একটু আগে আমি বুঝাই, আগে আমার আমার কথা বুঝো। গতিশক্তির সূত্রটা কি বাবা? গতিশক্তির সূত্র কি বাবা? ই কে ইকুয়াল টু কি বাবা? হাফ এম ভি এর উপর স্কোয়ার। তাহলে কার উপর স্কোয়ার আছে বাবা? ভি এর উপর স্কোয়ার আছে। কার উপর স্কোয়ার আছে? ভি, মানে বেগের উপর স্কোয়ার। তো আমরা তো জানি বাবা, কোনো কিছুর মান যদি মাইনাস হয়, তার উপর আমরা যদি স্কোয়ার করি, সেটা কি হয়ে যায় বাবা? সেটা হলো পজিটিভ হয়ে যায়। কি হয়ে যায় বাবা? পজিটিভ হয়ে যায়। জানি না আমরা সবাই? আশা করি সবাই জানি, ঠিক আছে। তাহলে কোনো মাইনাসের উপর যদি আমরা বর্গ করি, তাহলে সেটা কি হয়ে যায় বাবা? প্লাস হয়ে যায়, ঠিক আছে। এখন দেখো, তাহলে আসো, যে এটা যদি বুঝো তাহলে এটা সব বুঝবা। দেখো, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সূত্র কি বাবা? প্রথমটা, এই দেখো প্রথমটা, হাফ M1U1 তার উপর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন কি আমি এখানে মাইনাস দিব? এখন কি আমি মাইনাস লিখে দেখবো? হাফ M2U2 তার উপরে কি বাবা? স্কোয়ার। এখানে মাইনাস দিব? কখনোই মাইনাস দিব না ভাই, কখনোই না। কেন বাবা, কেন? ভাই, এইখানে মাইনাসটা হয়েছিল কার জন্য? ইউ2 এর জন্য। ইউ2 মাইনাস হয়েছিল, দেখো এই যে ইউ2, এটু কি বাবা? মাইনাস। এই জন্য মাইনাসটা এখানে আসছে, ঠিক আছে। কিন্তু এখন দেখো তো, ইউ2 এর উপরে কি আছে বাবা? ইউ2 এর উপরে কি আছে? স্কোয়ার আছে। তো আমি একটু আগে কি বললাম? যদি মাইনাসের উপর স্কোয়ার থাকে, সেটা কি হয়ে যাবে বাবা? প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে বাবা? প্লাস। তাহলে মনে রাখবা, ভালো মতো মনে রাখবা, গতিশক্তির ক্ষেত্রে সব প্লাস হবে। গতিশক্তির ক্ষেত্রে কি হবে বাবা? সব প্লাস হবে। গাড়ি আকাশে যাক, বাতাসে যাক, একই দিকে যাক, বিপরীত দিক যাও, দেখার সময় নাই, সব কি হবে বাবা? প্লাস হবে। কাহিনী ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার? তাহলে দেখো, সমান সমান সংঘর্ষের পরে দেখো সেম M1V1 আছে, তাহলে কি হবে? হাফ M1V1 তার উপর স্কোয়ার। এখানে কি আমি মাইনাস দিব? মাইনাস দিব? মাইনাস দিয়ে কি লিখবো? হাফ M2V2 স্কোয়ার। এখানে কি মাইনাস দিব? না ভাই, মাইনাস দিব না, কারণ দেখো V2 মাইনাস, আমি মানি V2 মাইনাস, কিন্তু V2 এর উপর কি আছে? স্কোয়ার। এটা মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। বলো, কেউ এমন কেউ আছে যে বুঝি নাই? সবাই কমেন্ট করো, যে কজন ক্লাসে আছো, যে ভাই বুঝছি। একজনও বাদ থাকবা না, একজনও বাদ থাকবে না, সবাই বলো। এটা যদি বুঝে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, অনেক কিছু বুঝে ফেলছো। তাহলে তোমার কাছে এখন পানি ভাত, এরপর সামনে কেসগুলা, এরপরে সামনে কেসগুলা পানি ভাত। বলো। বুঝছি, নো। তারপরে আর কেউ বলো, কমেন্ট করো। বুঝছি, ওকে। তারপরে আচ্ছা, নো। খাদিজা আক্তার, নো। জি জি বুঝছি। আচ্ছা, একজন বাদে বাকি তিনজন চারজন কমেন্ট বুঝছি। আলিফ সাহেব কমেন্ট করেন, তারপর রায়ান সাহেব কমেন্ট করেন।
আলী আক্তার নো, না। আচ্ছা না, আচ্ছা দুইজন না। আচ্ছা যেহেতু দুইজন না, আমরা একটু দেখা আরেকবার বলি, ঠিক আছে? ভালো করে শোনো ভাই, এত তাড়াহুড়া করার কিছু নাই তো, ঠিক আছে? নর্মাল জিনিস, নর্মাল কনসেপ্ট, ঠিক আছে? এখানে খেয়াল করো, ইউ টু এর মান মাইনাস, মনে করো তোমাকে মান দিছে 5, ইউ2 এর মান কত দিছে বাবা? 5, কিন্তু তুমি তো 5 ধরবা না, তুমি কি ধরবা? -5, কারণ তুমি সামনে কি দিছো? মাইনাস দিছো, ঠিক আছে? সামনে কি দিছো? মাইনাস দিছো, তাহলে উত্তর কত কি ধরবা তুমি? -5। এখন তুমি যদি খেয়াল করো, এখানে খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, এখানে তুমি হাফ m2 ইউ2 এর উপর স্কয়ার, তাহলে -5 এর উপর যদি স্কয়ার করো, তাহলে দিন শেষে সেটা কি হয়ে যাবে বাবা? সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? প্লাস। তাহলে এখানে মাইনাস দিব? এখানে মাইনাস দিব না। এই মাইনাসটা কই থেকে আইছে? এই যে ইউ2 থেকে আইছে। ইউ2 এর উপর এখানে কি স্কয়ার আছে ইউ2 এর উপর? এখানে তো স্কয়ার নাই, এই জন্য মাইনাসটা কি হয়ে গেছে? সামনে যে প্লাসে মাইনাসে কি হয়ে গেছে? মাইনাস, ঠিক আছে? এখানে তো মূলত প্লাস ছিল, কিন্তু কি হয়ে গেছে বাবা? মাইনাস, ঠিক আছে? এখন খেয়াল করো তো, তাহলে খেয়াল করো, এখন তুমি বুঝো যে ইউ2 এর উপর কি আছে? এ স্কয়ার আছে, তো মাইনাসের উপর স্কয়ার করলে কি হয়ে যায়? ওটা তো এমনি প্লাস হয়ে যায়, এই জন্য এখানে সবসময় কি হবে? প্লাস, ঠিক আছে? তাহলে মনে রাখবা, কি মনে রাখবো? ওই কথাটা মনে রাখো, কথাটা মনে রাখো যেটা মুখে বলতেছি। গতি শক্তির ক্ষেত্রে সবগুলাই কি হবে বাবা? পজিটিভ হবে, সবগুলাই কি হবে? পজিটিভ হবে, ঠিক আছে? আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে কালকে আমি এরকম একটা বা দুটো অঙ্ক সৃজনশীল বোর্ডে করা দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে? তাহলে গতি শক্তির ক্ষেত্রে সব কি হবে বাবা? পজিটিভ হবে, ঠিক আছে? গতি শক্তির ক্ষেত্রে সবগুলো কি হবে বাবা? পজিটিভ হবে। বলো, এখন বুঝতে কোনো সমস্যা আছে? বলো। কামরুজ্জামান ভাই, আরেকবার বুঝাই দাও। আচ্ছা আরেকবার বাবা, আরেকবার বলবো নাকি? বলো, আরেকবার বলতে হবে? তাহলে আমি সামনে আরেকটা কেসে যাই, ঠিক আছে? আরেকটা কেস করাই, আমি এখানে আবার বলতেছি, ঠিক আছে? এখন দেখো, সব একই, সব একই জিনিস আসবে, বুঝছো? ঘুরে ফিরে তুমি খালি দেখবা, ঠিক আছে? তুমি দেখো, আমি আরেকটা কেস করাই, তুমি বুঝবা, আমার উপর বিশ্বাস রাখো, তুমি বুঝবা, না বুঝে কে যাইতে পারবা না, ঠিক আছে? তুমি বুঝা বাসায় যাবা, অনলাইন হোক আর অফলাইন হোক, ঠিক আছে? একই পড়া পড়াই, এখানে মুখ দিয়ে যে কথা বলতেছি, অফলাইন হলে একই কথা বলতাম, ঠিক আছে? তো খেয়াল করো, খেয়াল করো, কেস নাম্বার 3, ঠিক আছে? আমরা কেস নাম্বার কত যাবো বাবা? 3 তে যাবো, ঠিক আছে? কেস নাম্বার 3, ঠিক আছে? যেই কয়টা কেস আমি লিখে দিতেছি খাতায়, একদম সুন্দর করে রেখে দিবা। আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি তুমি ইন্টারে সায়েন্স পড়ো, তাহলে ওখানে দেখবা এগুলা ভাই, যার কাছেই পড়ো তোমাকে এগুলাই করাবে, ঠিক আছে? তো ভালো করে লেখো, ঠিক আছে? ভালো করে লেখো যে সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি একই দিকে গতিশীল। ভালো করে দেখো, আগে কেস, মানে কেসের নামগুলো ভালো করে পড়ো। একই দিকে গতিশীল, গাড়ি দুটি একই দিকে গতিশীল, গাড়ি দুটি একই দিকে গতিশীল, এবং সংঘর্ষের পরে এবং সংঘর্ষের পরে এবং সংঘর্ষের পরে সংঘর্ষের পরে গাড়ি দুটি বিপরীত দিকে গতিশীল। গাড়ি দুটি বিপরীত দিকে গতিশীল। ভালো করে কেস ভালো করে লেখো, ঠিক আছে? খাতার মধ্যে ভালো করে লেখো, বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে? বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে? বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে? সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি একই দিকে গতিশীল, সংঘর্ষের পরে গাড়ি দুটি কি বাবা? বিপরীত দিকে গতিশীল। ক্লিয়ার? বলো, হেডলাইন লেখো, সুন্দর করে হেডলাইন লেখো। ভাই নেক্সটে যান, আরে নেক্সটে তো আছি। না না না, চালু, হেডলাইন লিখছো। সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি একই দিকে গতিশীল, সংঘর্ষের পরে গাড়ি দুটি কি বাবা? বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দেখো, সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি একই দিকে গতিশীল, সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে? চিত্র ভালো করে বুঝো, চিত্র বুঝলে তুমি অঙ্ক করতে পারবা। তাহলে খেয়াল করো, এখন দেখো সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি কোন দিকে গতিশীল? কোন দিকে? একই দিকে গতিশীল। এই যে একই দিকে গতিশীল, এই যে একই দিকে গতিশীল, এই যে M2, এই যে ওর বেগ কি বাবা? U2। কাহিনী ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার? সংঘর্ষের পূর্বে দুইটা গাড়ি কি বাবা? একই দিকে গতিশীল। এখন তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? দুটো একই দিকে ছিল, তাদের মধ্যে কি হয়েছে? সংঘর্ষ হয়েছে। হওয়ার পরে এই দেখো, মনে করো এই দুটা গাড়ি কি হয়ে গেছে বাবা? বিপরীত দিক হয়ে গেছে, বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে? এই দেখো বিপরীত দিকে গতিশীল, দেখো লেখা আছে, আমার লিখতে হবে না, তোমাদের কষ্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই গাড়ির বেগ M1, গাড়ির বেগ ছিল U1, হয়ে গেছে V1,
M2 গাড়ির বেগ হয়ে গেছে U2 হয়ে গেছে কি বাবা V2। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো, এখন তুমি খেয়াল করো। তাহলে সেম কি চাইতে পারে ভাই, ওই যে 1 আর 2 নম্বর চাইতে পারে। 1 আর কত নম্বর, 2 নম্বর চাইতে পারে। ঠিক আছে, 1 আর কত নম্বর বাবা, 2 নম্বর। তো খেয়াল করো, খেয়াল করো, একদম সোজা। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সমান কি পাবো, সংঘর্ষের পরে মোট ভরবেগ। তাহলে মিলাও, আগে লিখুন, আগে মিলাও m1 u1। আচ্ছা, এখানে কি বেগ নিয়ে ভেদাল আছে, কোনটা প্লাস কোনটা মাইনাস নাকি বলা লাগবে না ভাই? কারণ কি, একই দিকে আছে, একই দিক থাকলে সব প্লাস, বিপরীত দিক থাকলে একটা প্লাস একটা মাইনাস। কি বলছি, একই দিক থাকলে সব প্লাস, বিপরীত দিক থাকলে একটা প্লাস একটা কি বাবা মাইনাস। ক্লিয়ার ভাই? গাড়ি কি সবসময় দুটো থাকতে পারে না ভাই, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে। ঠিক আছে, তোমাদের নাই, আপাতত তোমাদের দুইটাই আছে, দুটো দিয়ে তোমরা শিখো। ঠিক আছে, তাহলে খেয়াল করো m1 u1, এই দেখো m1 u1 প্লাস m2 u2 প্লাস m2 u2। ঠিক আছে, সমান সমান। এখন আসো সংঘর্ষের পরে দেখো তো, এইটা বিপরীত না, তাহলে এটা যে প্লাস ধরি, এটা কি ধরবো আমি, মাইনাস। তাহলে কি হবে বাবা, এখানে m1 v1 মাইনাস কি বাবা m2 v2। বলো কে কে বুঝো নাই, কমেন্ট করো, বলো বলো কে কে বুঝো নাই, কমেন্ট করো। যদি দুইটা কেস বুঝে থাকো, এগুলো কোনো বিষয় না। ঠিক আছে, এগুলো এখন কোনো বিষয় না, এখন তুমি প্রো, আমার থেকে প্রো হয়ে গেছো। সামনে যাব, সামনে যাব। আচ্ছা দেখো, এখন দেখো গতিশক্তি সংরক্ষণ সূত্র অনুসারে, কি সূত্র অনুসারে বাবা, গতিশক্তি সংরক্ষণ সূত্র অনুসারে। ঠিক আছে, গতিশক্তি সংরক্ষণ সূত্র দেখো তো কি হবে। এখন দেখো দুটা কি একই দিকে আছে না ভাই, গতিশক্তি সংরক্ষণ সূত্র আসলে তোমার প্লাস আর মাইনাস ভেদাল মানে ভাবার দরকারই নাই। তুমি চোখ বন্ধ করে দেখো কি লিখবা, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার সমান সমান কি হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। ঠিক আছে, গতিশক্তি আসলেই আল্লাহর নাম নিয়া সব প্লাস, শেষ কথা। ক্লিয়ার? গতিশক্তি আসলে আল্লাহর নাম নিয়ে কি বাবা, সব প্লাস। ক্লিয়ার? বলো গতিশক্তি আসলেই সবগুলো কি হবে বাবা, গতিশক্তি বললেই সবগুলাই কি হবে বাবা, সবগুলাই কি হবে বাবা প্লাস। ঠিক আছে, চোখ বন্ধ করা, গতিশক্তি আসলেই সবগুলাই কি হবে বাবা প্লাস। তখন তোমার দিক নিয়ে চিন্তা করার দরকারই নাই, কোনটা প্লাস কোনটা মাইনাস। ঠিক আছে, আর যখন তুমি ভরবেগ মানে ভরবেগটা বের করবা, তখন তোমাকে অবশ্যই দেখতে হবে কোনটা প্লাস কোনটা মাইনাস। একই দিক থাকলে সবগুলা থাকলে প্লাস, বিপরীত দিক থাকলে একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সটে যাই। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। ঠিক আছে, এখন আসো আমরা কেস নাম্বার 4 করব। ঠিক আছে, মিলিত বেগ। এই দেখো এখন আমরা মিলিত বেগ করব। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি যেটা আসবে সেটা হলো মিলিত বেগ। ঠিক আছে, আরেকবার বুঝাই দেন, আবার একটু বলো কোনটা বুঝছো বলো। কোন এখানে তো নর্মাল, তুমি আগেরটা যদি 2 নাম্বারটা বুঝো তাহলে এটা তো বুঝবা স্বাভাবিক। এখানে শুধু সংঘর্ষের আগে একই দিক ছিল, একই দিক, তাহলে m1u1 প্লাস m2u2 একই দিক থাকলে প্লাস মাইনাস নিয়ে ভাবা দরকার নাই। ঠিক আছে, দুটো একই দিক আছে, তাহলে m1u1 প্লাস m2u2। সংঘর্ষের পরে দুটো গাড়ি কি বাবা আলাদা, তাহলে এটা হবে প্লাস, এটা কি আমি ধরছি মাইনাস, তাহলে m1v1 মাইনাস m2v2। ক্লিয়ার? আর গতিশক্তির ক্ষেত্রে দেখা দরকার নাই কোনটা প্লাস কোনটা মাইনাস, তুমি কি লিখবা, হাফ m1u1 স্কয়ার প্লাস হাফ m2u2 স্কয়ার। এই যে হাফ m1u1 স্কয়ার হাফ m2u2 স্কয়ার সমান সমান হাফ m1v1 স্কয়ার প্লাস হাফ m2v2 স্কয়ার। ঠিক আছে, গতিশক্তি কথাগুলো ভালো মতো শোনো, আমি যেটা মুখ দিয়ে বলতেছি, খালি বোর্ডে লেখা দেখলে হইব? আমার কথা মুখ দিয়ে কথাটা ভালো করে শোনো, তাহলে তো কামে লেগে যায়। ঠিক আছে, ঠিক আছে, আমার মুখ দিয়ে যেটা বলতেছি সেটা খাতায় নোট করো, যে একই দিক থাকলে সবগুলাই প্লাস, বিপরীত থাকলে একটা প্লাস একটা মাইনাস। সে প্রথমটা প্লাস ধরবো, পরেরটা মাইনাস ধরবো। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা কেস নাম্বার কত করব, 4। আচ্ছা, কেস নাম্বার 4 সংঘর্ষের পূর্বে। আচ্ছা মুছা দিই আমি, আরেকবার লিখতে হবে।
কেস নাম্বার 4, আল্লাহ ভয় লাগে, কেস নাম্বার ভালো করে বুঝো, পরীক্ষায় আসবে। ঠিক আছে, পরীক্ষায় আসবে। কেস নাম্বার 4 ভালো করে বুঝো, ঠিক আছে। কেস নাম্বার 4 আর হলো 5, এগুলো বুঝছো। তোমার কি করবো আমি বলি, যেখানে সারা পড়াবে তাহলে তোমাকে দুইটা কেস, মানে কেস দেখাবে না তো আর কি, তো খালি ক্লাসে আর কি বলবে যে এইভাবে এভাবে এভাবে করতে হবে, ঠিক আছে। তুমি এই 5টা কেস খাতা লিখে রাখো, আল্লাহ দুনিয়ার যে কোনো পরীক্ষায় তুমি দেখবা হুবহু কমন পড়ে গেছে, হুবহু। ঠিক আছে, 5টা কেস না করলেও হয়, 2টা করলেও হয়, ঠিক আছে। 5টা কেস করলে আর কি মাথা খুলে। সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে দুটি গাড়ি, দুটি গাড়ি, দুটি গাড়ি একই দিকে গতিশীল, একই দিকে, একই দিকে গতিশীল, ঠিক আছে। এবং সংঘর্ষের পরে, ভালো করে আগে হেডলাইনটা বসে পড়ো, ঠিক আছে, কেজের নামগুলো পড়ো। সংঘর্ষের পরে গাড়িদ্বয়, গাড়িদ্বয় মিলিত অবস্থায় গতিশীল, মিলিত অবস্থায় গতিশীল, ঠিক আছে। মিলিত অবস্থায় যেখানে একদিকে গেলে হয়, ঠিক আছে, প্যারা নেই। মিলিত অবস্থায় গতিশীল, ঠিক আছে। মিলিত অবস্থায় গতিশীল, ঠিক আছে, মিলিত অবস্থায় গতিশীল, ঠিক আছে। হেডলাইনটা ভালো করে দাও, কেজের নামটা ভালো করে লেখো। ক্লিয়ার? ভাই কেস কয়টা আছে? 5টা দেখাবো, ঠিক আছে, বেশি দেখাবো না। কেস 1টা 2টা বললেই হয়, কিন্তু তোমাদের জন্য আমি সবগুলো ভেঙে ভেঙে রেখেছি যাতে সবগুলো পারো, ঠিক আছে। কি লিখছি, যে সংঘর্ষের আগে, ঠিক আছে, কি লিখছি বাবা, সংঘর্ষের আগে, সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি একই দিকে ক্রিয়াশীল, সংঘর্ষের পরে গাড়ি দ্বয় মিলিত অবস্থায় গতিশীল। ক্লিয়ার? লেখছি, কেস লেখছি, কেস লেখছি। তাহলে আমরা চলো আমরা যাই, ঠিক আছে। আগে চিত্র বুঝো, চিত্র বুঝতে পারলে তুমি সব পারবা, চিত্র বুঝতে পারলে তুমি সব পারবা, ঠিক আছে। দেখো চিত্র বুঝো, চিত্র সবকিছু বলবে, ঠিক আছে, চিত্র কথা বলবে, চিত্র কথা বলবে, চিত্র কথা বলবে। দেখো ভালো করে দেখো, ঠিক আছে। এই হলো সংঘর্ষের পূর্বে, এই হলো সংঘর্ষের পূর্বে, এই ভালো করে দেখো, ঠিক আছে। আবার কিন্তু মনে পড়ে না ভাই, বুঝাই যায়, ভালো করে দেখো, বুঝবা বুঝবা না কাজ খেতে পারো, বুঝবা না মানে। সংঘর্ষের পূর্বে দুটা গাড়ি আছে, দেখো M1 E1 বেগে যাচ্ছে, এই যে M2 সে হলো U2 বেগে যাচ্ছে, ঠিক আছে। গাড়ি যদি কোন দিকে করছে, একই দিকে, একই দিকে, দুটা বেগের মান কি হবে? পজিটিভ। ক্লিয়ার? এখন ওদের মধ্যে সংঘর্ষ হয়েছে, ওদের মধ্যে কি হয়েছে বাবা? সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পরে এরা জোড়া লেগে গেছে, জোড়া, এই যে এরকম জোড়া লেগে গেছে, দেখো এই জোড়া লেগে গেছে, দেখো এরকম লাগছে। এই যে M1 আর এই দেখো এই যে M2, এরকম জোড়া লেগে গেছে। এখন আমার কথা, দুইটা ছিল আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা, এর বেগ ছিল U1, এর বেগ ছিল U2। এখন ওরা যদি জোড়া লেগে গেছে, দেখো তো এরকম জোড়া লেগে গেছে, তাহলে বেগ কি দুইটা হবে? বেগ কয়টা হবে ভাই? জোড়া লেগে গেছে, তাহলে বস্তু কয়টা? দুইটা আলাদা আলাদা ছিল, এখন কয়টা লেগে গেছে? জোড়া লেগে কয়টা হয়? একটা। তাহলে বেগ কয়টা থাকবে বাবা? একটা। বেগ কয়টা থাকবে বাবা? একটা। তাহলে এই দেখো আমি বললাম বেগটা কোন দিকে? এই দিকে গতিশীল। কি বেগে গতিশীল বাবা? শুধু বেগ একটা, এর মানে কি হচ্ছে বাবা? ভি। আর এই ভিটাকে কি বলা হয়? এই ভিটাকে বলা হয় কি বেগ বাবা? মিলিত বেগ। এই ভিটাকে কি বলা হয় বাবা? মিলিত বেগ। এই দেখো তারা মিল হয়ে গেছে না, মিলে গেছে, এর কি বেগ বাবা? মিলিত বেগ। ক্লিয়ার? ক্লিয়ার? বলো এতটুকু ক্লিয়ার? বলো ক্লিয়ার? 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 ভয়েস অদ্ভুত লাগতেছে কেন? ভয়েস কি আবার? এই ভয়েস ঠিক নাই? কি লো, ভয়েস তো ঠিক থাকার কথা।
হ্যালো, হ্যাঁ ভয়েস ঠিক আছে। সামনে যাবো আমরা, কেউ কিছু কও না, কিছু বুঝিও না। ভয়েস ভালো নাই মানে, ভয়েস ঠিক আছে, স্পষ্ট শুনতেছে আমি। হ্যাঁ নাও, এখন ঠিক আছে, নাও এখন ঠিক আছে, এখন তো ঠিক আছে। এখন শোনো, চালু বলো, চালু ভাই, দেরি করো না, আলটাকে দেখাই। আমরা কেমন জানি শুনতে পাচ্ছি না, এই শুনতে ভয়েস হয় না। আর ভয়েস এবার ঠিক হয়েছে তো, এবার ঠিক আছে নাও, এই না ঠিক আছে, এই দেখো ঠিক আছে, ভয়েস ভয়েস ঠিক হবে, ঠিক আছে। এতদিন বুঝছি তো, চিত্র বুঝছি তো সবার, নাকি আরেকবার বলবো, সেটা আরেকবার বলবো। দেখো, এই দুটা গাড়ি ঠিক আছে একই দিকে ছিল, একই দিকে সংঘর্ষের পূর্বে এই গাড়ির বেগ ছিল ইউ 1, এই গাড়ির বেগ ছিল ইউ 2, ঠিক আছে। তো দুইটা গাড়ির মধ্যে কি হয়েছে বাবা, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার পরে এই দুইটা গাড়ি কে গেছে বাবা, মিলিত মানে জোড়া গেছে, জোড়া। তাহলে দেখো তো, দুইটার আলাদা আলাদা বেগ ছিল, আলাদা আলাদা যখন যাচ্ছিল আলাদা আলাদা বেগ ছিল, কিন্তু এখন তারা কি অবস্থায় আছে বাবা, জোড়া লাগানো অবস্থায় আছে। কি অবস্থায় আছে বাবা, জোড়া লাগানো অবস্থায় আছে। তাহলে তাদের বেগ কটা থাকবে বাবা, একটা থাকবে, কটা, একটা। এই যে এই বেগটাকে আমরা কি নাম ছিল বাবা, ভি দ্বারা, ভি দ্বারা, ঠিক আছে। এই বেগটাকে কি বলা হয়, মিলিত বেগ। কারণ কি ভাই, এই যে মিলিত অবস্থায় লেগে গেছে, এই জন্য কি বাবা, বেগ একটা, এটা হলো কি বেগ বাবা, মিলিত বেগ। কাহিনী ক্লিয়ার, কাহিনী ক্লিয়ার, কাহিনী ক্লিয়ার হয়েছে, বলো কাহিনী ক্লিয়ার। কি রে ভাই, আজকে আমাদের 7 জন ক্লাস করে, আমার কমতেছে, এই জন্য 3 ক্লাস চাই না কোনো ক্লাস করেন একটা, ঠিক আছে। তাহলে ভি ভি বের করতে হবে, ঠিক আছে, কি বের করতে হবে, ভি বের করতে হবে, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে কি চাইতে পারে, আমার প্রশ্ন শুনো, এখানে কি প্রশ্ন চাইতে পারে, লেখো আগে 1 নম্বর প্রশ্ন লেখো, খাতার মধ্যে লেখো, আমি মুখ দিয়ে বলতেছি। 1 নম্বর প্রশ্ন হলো মিলিত বেগ নির্ণয় করো, কি চাইতে পারে, ভি এর মান নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন কি চাইতে পারে, প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, ভি এর মান নির্ণয় করো, ভি এর মান নির্ণয় করো, খাতার মধ্যে প্রশ্ন লেখো, ভি এর মান নির্ণয় করো, ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ঠিক আছে। এই দুটো প্রশ্ন চাবেই, খরচ, ঠিক আছে। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য কি বাবা, খরচ, ঠিক আছে। সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ক্লিয়ার। তাহলে চলো আমরা এখন বের করবো, ঠিক আছে। 1 মিনিট সময় দিবা, শেষ। 1 মিনিট সময় দিবা, হয়ে যাবে, ঠিক আছে। দেখো, এই দেখো, একদম সেম সেম সূত্র, ঠিক আছে। আমরা আগে আগে আমরা এটা লিখে এটা দেখবো, দুই অবস্থা দেখবো, ঠিক আছে, দুই অবস্থা দেখবো। এবার আমি ডিভাইড করে দিচ্ছি, একসাথে দিচ্ছি, ঠিক আছে। তো ভালো করে খেয়াল করো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে m1u1 m1u1 প্লাস m2u2 m2u2, ঠিক আছে, m2u2, কারণ কি এই একই দিক তুলে তুলে হবে, স্বাভাবিক, ঠিক আছে। এরপরে আসো সংঘর্ষের পরে। এখন বলো তো, সংঘর্ষের পরে বস্তু কাটা, এখন এখানে বস্তু কি দুইটা, না ভাই, বস্তু কাটা বাবা, বস্তু কিন্তু একটা, বস্তু কাটা এখন একটা। এখানে বস্তু ছিল দুইটা, গাড়ি দুইটা ছিল, এখানে গাড়ি কাটা বাবা, গাড়ি হলো একটা। তো গাড়ির ভর কি বাবা, গাড়ির ভর কি, m1 যোগ কি বাবা, m2, m1 যোগ কি বাবা, m2, এই গাড়ির ভর, এই দেখো দুইটা গাড়ি একসাথে না, তো ভর কি হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। মনে করো এই বস্তায় আছে 5 কেজি, এই বস্তায় 10 কেজি, তুমি কি করলে 2 বস্তার আলু 1 বস্তা ঢাললা, তো ওই বস্তা আলু কত আছে, 10 আর 5 কি করতে হবে, যোগ করতে হবে। 10 আর 5 কি করতে হবে, যোগ করতে হবে, সেম টু সেম m1 ইনটু, ক্লিয়ার। এর সাথে কি গুণ হবে, এর সাথে কি গুণ হবে, বেগ, ভর ইনটু কি বাবা, এই সেই বেগ ভি, বুঝতে পেরে, বলো ক্লিয়ার, বলো
তাড়াতাড়ি বলো, এটা বুঝতে হবে, এটা সবারই বুঝতে হবে। এটা না বুঝলে সমস্যা আছে, জীবনে অনেক সমস্যা এটা না বুঝলে, ঠিক আছে? এটা না বুঝলে পড়ালেখার দরকার নেই, বাদ দিয়ে দাও। ক্লিয়ার ক্লিয়ার, বলো বলো, কমেন্ট করো ভাই সবাই, ইয়েস অর নো, তাড়াতাড়ি সামনে যাইতে দে। সামনে যাবো, ইয়েস, ওকে, এই তো সেরা, সবাই বুঝলে তো ভালো লাগে, বুঝলে তোমার কোনো মাথায় আমার নষ্ট, 100 ঠিক আছে? তাহলে আমরা সামনে যাই, ঠিক আছে? এখন আসো গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তির ক্ষেত্রে কি লিখবো দেখো তো? গতিশক্তির ক্ষেত্রে কি লিখবো আমরা? গতিশক্তির ক্ষেত্রে লিখবো হলো, গতিশক্তির ক্ষেত্রে আমরা কি লিখবো ভালো করে দেখো, এই দেখো এই দেখো, এই দেখো, তুমি মিলাও তুমি মিলাও, এই দেখো সংঘর্ষের পূর্বে কোন গতিশক্তি, আর কি বাবা, সংঘর্ষের পূর্বে m1 u1 হবে হলো হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 তারপরে কি হবে a স্কয়ার, ক্লিয়ার? এখন সংঘর্ষের পরে ভাই গাড়ি কয়টা, একটা, ভর এই যে সূত্র আছে হাফ, এই যে হাফ ইনটু m1 যোগ কি হবে m2, এই যে m1 যোগ কি বাবা m2, আর বেগ কি আছে বাবা, বেগ কি আছে v, এই দেখো v এর উপর স্কয়ার, শেষ। দেখো এই হলো v এর উপর স্কয়ার, বলো একদম ক্লিয়ার, মাথায় নষ্ট বাবা। না ফ্রি ক্লাস আর দিব না বুঝছো, এত সুন্দর করে পড়াইতেছি দিচ্ছি, কোনো ক্লাসে নাই, এই জন্য ক্লাস দিয়ে দেবে অনলাইনে। এই জন্য ভালো জিনিস পড়াবে নাই, কারণ যদি ফ্রিতে কিছু দেই তাহলে বলা গুরুত্ব দেয় না, ঠিক আছে? কিন্তু যদি টাকা দিয়ে দিতাম, যদি একটা এখন সবাই ক্লাস থাকতো। আচ্ছা আমি আরেকবার বলতেছি, দেখো সংঘর্ষের পূর্বে, আচ্ছা দেখো সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি, ভালো রেখা করো, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি হাফ m1 u1 স্কয়ার, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার, এই যে হাফ m2 u2 স্কয়ার, ঠিক আছে? এখন আছে সংঘর্ষের পরে, পরে পরে ভাই, পরে কি বস্তু দুইটা, পরে বস্তু কয়টা, একটা, এর সূত্র কি, গতিশক্তির সূত্র কি, হাফ ইনটু ভর ইনটু বেগের উপর স্কয়ার, তাহলে হাফ, হাফ এই যে হাফ, ভর কি, ভর কি এখন m1 যোগ কি বাবা m2, m1 যোগ কি বাবা m2, m1 যোগ m2, এই যে m1 যোগ m2, ঠিক আছে? আর বেগ এখন কয়টা, বেগ কি দুইটা, বেগ কয়টা, একটা, এই যে v, এই যে v এর উপর স্কয়ার, ক্লিয়ার? বলো, দুর্বল হোক আর সবল হোক সবাই বুঝবে, এমন তো না আমি তো হিন্দি কথা বলতেছি, বাংলা কথা বলতেছি, এটা বুঝার নাই কিছু না, এমন যে আছে এমন নাই, ঠিক আছে? তুমি চাইলে আরো একবার ক্লাসটা করতে পারো, এমন না যে তুমি একবার ক্লাস করে পণ্ডিত হয়ে যাবা, ঠিক আছে? এখানে এমন কেউ নাই তোমরা যে একদম প্রো প্লেয়ার, দুই একজন বাদে দুই একজন নাই আমাদের ক্লাসে, ঠিক আছে? ওকে চলো আমরা এখন দেখি, আমরা তাহলে কি করলাম বাবা, আমরা দুই নাম্বার প্রশ্ন সলভ করলাম, ঠিক আছে? আসো এখন আমরা কার মান নির্ণয় করে শিখবো, ভি এর মান নির্ণয় করে শিখবো, ভি মানে কি বেগ, মিলিত বেগ, ঠিক আছে? আচ্ছা আমি এটা বুঝে দিলাম, ঠিক আছে? এটা বুঝে দিলাম। আচ্ছা খেয়াল করো, ভি এর মান নির্ণয় ভালো করে খেয়াল করো, কই থেকে শিখবো আমরা? আচ্ছা আমি এখান থেকে শিখে দিই। ভি এর মান নির্ণয় আমরা শিখবো হলো কই থেকে শিখবো, আমরা এক নম্বর সূত্রের অঙ্কটা, এই দেখো এ আমাকে দিবে, এই মিলে আমাকে দিবে ভরবেগের সংরক্ষণ সূত্র, এ আমাকে এক নম্বর প্রশ্ন উত্তর দিবে, ঠিক আছে? এ আমাকে এক নম্বর প্রশ্ন উত্তর দিবে, এই দেখো তো এখানে কি আছে, এই যে কি আছে, ভি না, এর মানে আমি চাই, এর মানে তো আমি চাই, এর সাথে গুণাকার আছে কি m1 যোগ m2, তাহলে ও গুণাকার আছে, এখানে কি আছে, আর এই দেখো আমি পাই গেছি। আমি তো আর লিখবো না, তোমাদেরকে আবার লিখতে হবে, তোমরা খাতায় হেডলাইন দাও, খাতায় হেডলাইনে আরেকবার লেখো যে মিলিত বেগ নির্ণয়, তারপর লেখার পরে আবার এখান থেকে শুরু করবা, ঠিক আছে? কি বলছি, কার কথা বলতে পারছি, সবার খাতা যেন আমি দেখি যে মিলিত বেগ নির্ণয়, এটা লেখছো, লেখার পরে আবার এখান থেকে শুরু করবা, ঠিক আছে? আবার এখান থেকে শুরু করবা, তারপর তুমি এটা লিখবা, এই দেখো m1 যোগ কি বাবা m2, এই ভাবে মিলিত বেগ লিখবো। আর মিলিত সূত্র বাবা, মিলিত বেগের সূত্র, মিলিত বেগের, আমি মনে করি, ঠিক আছে? তুমি এই সূত্র জীবনে মনে রাখবা না, তুমি সূত্র মানে নিজেও লিখতে পারবা, এটা এই কথা লিখতে পারবা না, তুমি যদি প্রতিবন্ধী না হও, বলদ না হও, তাহলে তুমি এই কথা লিখতে পারবা, ঠিক আছে? তো এটা মুখস্থ করার কোনো মানে হয় না, ঠিক আছে? একদম জিরো। চিত্র যে এমন আছে কথা আছে, আর নামটা চিত্র দেখাই দিবে, এটা আসতে পারে, তুই কেন মনে রাখতে যাবো ভাই এটা, বলো, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝাইতে পারছি,
তাহলে চলো আমরা সামনে যাই, ঠিক আছে? তাহলে চলো আমরা সামনে যাই। এটা শেষ আমাদের লাস্ট কনসেপ্ট, ঠিক আছে? না 5 নাম্বার কেস, এটা দেখলে আমাদের শেষ, ঠিক আছে? তাহলে আমাদের সংঘর্ষ একদম পানি পানি হয়ে যাবো, ঠিক আছে? আল্লাহ বাঁচালে কালকে দুটা ম্যাথ বা 2 দিনা ম্যাথ করে দেবো সৃজনশীল, তাহলে দেখবা একদম পুরো পাংখা ভালো লাগবে, ঠিক আছে? এরপর দিন আমরা ঘর্ষণ বলে আলোচনা করবো, ঠিক আছে? সব থেকে মারাত্মক টপিক আমাদের এই অধ্যায়ে ঘর্ষণ বল। এই আলিফ ইচ্ছা মতো লাগতেছে, আলিফ 100টা কমেন্ট করে দিচ্ছে, ভালো খুশি হবো। আচ্ছা চলো আমরা এখন চলে যাব কিসে বাবা, কেস নাম্বার 5 এ। এই হলো কেস নাম্বার 5, ঠিক আছে? এইখানে জাস্ট এই কোড জায়গায় কি লিখবা, এগুলো কি লিখবা, বিপরীত লেখো। এস এই কোড জায়গায় কি লেখো, বিপরীত লেখো, আর কিছু লিখতে হবে না, এই কোড জায়গায় খালি কি লেখো, বিপরীত। কেস নাম্বার 5 নাও নাও নাও, শেষ শেষ নাও। কেস নাম্বার 5 লাস্ট, খালি কি লিখছি, সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি বিপরীত দিকে গতিশীল এবং সংঘর্ষের পর গাড়ি দ্বয় মিলিত অবস্থায় গতিশীল, ঠিক আছে? তাহলে চলো আমরা 5 নাম্বার কেস চলে শেষ করবো এখন, নেও শেষ, আর মাত্র 5 মিনিট লাগবে। যদি এটা বুঝে থাকলো তাহলে এটা করতে 5 মিনিট লাগবে, ঠিক আছে? যদি আগেরটা বুঝে থাকলো তাহলে এটা করতে 5 মিনিট লাগবে, 5 মিনিট, ঠিক আছে? তো দেখো বারবার খেয়াল করো, প্রশ্ন সেম, প্রশ্ন এড়িয়ে যাচ্ছে আগে, ঠিক আছে? প্রশ্ন বুঝে যাও। এই দেখো এই দেখো, তাহলে আমরা এটা বুঝে দিই, এই যে আমরা বুঝে দিলাম, ঠিক আছে? খেয়াল করো, আমরা বুঝে দিলাম, ঠিক আছে? তো দেখো তো কি বলছে এখন, এখন বলছে হলো এই লিখে আনছি বন্ধু। দেখো বলছে কি বাবা, সংঘর্ষের পূর্বে গাড়ি দুটি বিপরীত দিকে বলছি, বিপরীত মানে কি, একটা যদি এই দিক হয় গাড়িটা কোন দিক হবে, গাড়িটা কোন দিক হবে, এই দিক হবে, এই দিক। তাহলে এখন বিপরীত দিক অবশ্যই কি বাবা, প্লাস আর মাইনাস এ কি আছে, ব্যালেন্স আছে। তাহলে এইটা হবে প্লাস, এটা হবে কি বাবা, মাইনাস, ক্লিয়ার? তাহলে চলো সব ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে দেখো আমি কি লিখতে পারি, এই দেখো ও সংঘর্ষের পরে কি হইছে, গাড়ি দুইটা কি বাবা ভি বেগে মিলিত হইছে, মানে মিলিত হয়ে একদিকে যাচ্ছে। এখন আমি অবশ্য ভাই ভি কে এদিকে ধরতে ওদিকে ধরে, আচ্ছা দেখি ওদিকে তুমি কি হয়, কিছু হবে না, ভি নিয়ে কোনো প্যারাই নাই, ধরুন ভি যেদিকে নাও, ভিতে একটা এই বেগের আবার কি দিক আছে, এর কোনো প্যারাই নাই, ঠিক আছে? তুমি যেদিকে নাও সেদিকে প্লাস, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে খেয়াল করো সংঘর্ষের পূর্বে দেখো তো m1 u1, এই যে m1 u1 এখানে কি আছে মাইনাস, যে মাইনাস m2 u2 সমান সমান, ঠিক আছে? সংঘর্ষের পরে মোট ভরবেগ, সংঘর্ষের পরে দেখো তো সংঘর্ষের পর বেগ, বস্তু কয়টা, গাড়ি একটা, তাহলে m1 m2 যোগ হবে, m1 আর m2 কি হবে, যোগ হবে, m1 আর m2 কি হবে, যোগ হবে। আচ্ছা v এই দিকে থাক আর এই দিকে থাক, সবসময় কি হবে বাবা? বেগ যেতে একটা দিক নিয়ে বেড়াতে, সবসময় কি হবে বাবা, পজিটিভ। এই জন্য এখানে কি হবে বাবা, কি হবে, ক্লিয়ার? ক্লিয়ার? ভাই কালকে সকালে পড়া আছে, হ্যাঁ আছে, সকাল 10টায়। আচ্ছা তারপরে আসো বুঝছি, এরপরে আসো, এরপরে আসো গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে, গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে, সংরক্ষণ সূত্র অনুসারে, সংরক্ষণ সূত্র অনুসারে, ঠিক আছে? দেখো কি লেখা যায়, এই আগেটা এটা সেম, শুধু এখানে আগে ছিল প্লাস, এখন কি বাবা, মাইনাস, একদম সেম। এগুলো তো পানি পাবে তোমাদের কাছে, যদি এই পাঁচটা কি আছে বাসায় একটু ভালো মতন ক্লাস শেষে রিভিশন দাও, এটা মনে করো তুমি বস, ঠিক আছে? তুমি বস হয়ে যাবে, এই পাঁচটা কেস পারলে তুমি বস, ঠিক আছে? সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে মোট গতিশক্তি, ঠিক আছে? এই দেখো এই দেখো এই দেখো শেষ। এই যে তোমার তো সব বন্ধ করে দিবা, সংঘর্ষের পূর্বে এই দেখো তুমি সব বন্ধ করে দিবা, ঠিক আছে? প্লাস আর মাইনাস দেখা যাবে না, তুমি কি লিখবা, হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 কি বাবা স্কয়ার, ঠিক আছে? সংঘর্ষের পরে গাড়ি কয়টা বাবা, একটা, বেগ কয়টা বাবা, একটা, কি হবে বাবা, হাফ ইনটু m1 প্লাস কি বাবা m2 ইনটু v এর উপর কি বাবা স্কয়ার, শেষ। নাও শেষ, নাও নাও নাও, এই বলো, সবাই বলো বুঝছি নাকি, সবাই বলতে হবে বুঝছি নাকি, সবাই বলো বুঝছি, তাহলে ক্লাস শেষ করে দেবো। আমাদের সংঘর্ষ একদম শেষ, ঠিক আছে? এ টু জেড কনসেপ্ট দিয়ে দিচ্ছি,
এর উপরে আর কিছু নাই, যদি থাকে তাহলে আমার দিও, আমি শিখবো। আমি এতটুকু পারি বাবা। আল্লাহ আমার এতটুকু পারার তৌফিক দান করতে। বলো সবাই, বলো যে বুঝছি নাকি। সবাই যদি ইয়েস বলো তাহলে আমাদের শেষ, ক্লাস শেষ, ঠিক আছে? আর নো বলে লাইনটা বুঝাবো। আচ্ছা, আবার একটু, আচ্ছা আরেকবার বলতে সমস্যা নেই, নাও। আর কেউ? এই শিশির, বলো বুঝছো নাকি? মিলিত বেগ, বলো মিলিত বেগ, বলো মিলিত বেগ। বুঝছি। এই আলিফ বল, বুঝছি নাকি? তারপরে আমাদের কি যেন, দীপ্তি, তারপরে কি যেন নাম, তানজিলা, এই তৌসিফ, না ক্লাস করে কিনা গেম খেলতেছো নাকি? আচ্ছা, আমি আরেকবার বলবো লাস্টে, ঠিক আছে? প্যারা নাই, এখন ক্লাসে মিলিত বেগটা দেখাবো, wait। ঠিক আছে, মিলিত বেগটা বের করে রেখেছি। আচ্ছা, আমি আরেকবার বলি, দেখো। আগেরটা তুমি 4 নাম্বারটা তুমি বুঝো, 5 নাম্বারটা তুমি এমনি বুঝবা। 4 নাম্বারটা কি ছিল বাবা? 4 নাম্বারটা ছিল সংঘর্ষের পূর্বে M1 U1 আর হলো M2 U2 একই দিকে ছিল, কিন্তু এই 5 নাম্বার কেসে M1 U1 কি বাবা, আর M2 U2 কি হবে? বিপরীত দিকে। তো এটা যদি প্লাস হয় কি হবে? মাইনাস। ঠিক আছে, এটা প্লাস হলে কি হবে? মাইনাস। সংঘর্ষের পরে কি হচ্ছে? সংঘর্ষের পরে, এটা কোথায় বাবা? সংঘর্ষের পরে। এটা কখন বাবা? সংঘর্ষের পরে। এটা কখন হিসেবে বাবা? সংঘর্ষের পরে। সংঘর্ষের পরে কি হিসেবে বাবা? সংঘর্ষের পরে দুইটা গাড়ি মিলিত হয়ে গেছে। মিলিত হলে তার বেগ পাল্টা থাকে বাবা, একটাই থাকে। দুইটা বস্তু যখন একসাথে হবে তখন বেগ পাল্টা থাকবে, একটাই থাকবে। এক্ষেত্রে মিলিত বেগ কি বাবা? ভি। ঠিক আছে, এই ভি তুমি এই দিকে ধরো নাকি এই দিকে ধরো, এটা ধরে না, সবসময় কি হবে বাবা? পজিটিভ হবে। ঠিক আছে, আমার মুখ দিয়ে ভাবে শোনো, কারণ থাকবে। এই ভি সবসময় কি হবে বাবা? পজিটিভ হবে। ক্লিয়ার? তো তোমাকে কি বের করতে বলবে? ওই যে দুটো প্রশ্ন দিলাম, ঠিক আছে? তাহলে এই দুটো প্রশ্ন সলভ এখান থেকে আসবে। ঠিক আছে, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সমান কি হবে? সংঘর্ষের পরে মোট ভরবেগ। তাহলে M1 U1 মাইনাস কেন হবে? কারণ দুটো কোন দিকে আছে? বিপরীত দিকে আছে, এইজন্য M2 U2 সমান সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। বস্তু কয়টা? এখন একটা দুটো ভর কি হবে? যোগ হবে, তার সাথে বেগটা কি হবে বাবা? গুণ হবে। ভর আর বেগের গুণফল কি হবে? ভরবেগ। ভর আর বেগের গুণফল ভরবেগ। গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে, গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে কি হবে? সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সমান কি হবে? সংঘর্ষের পরে মোট গতিশক্তি। ঠিক আছে, তো সংঘর্ষের পূর্বে আমি তো বলছি যখন গতিশক্তি বের করবো তখন প্লাস আর মাইনাস দেখা দরকার নাই, জাস্ট আমরা সূত্র লিখে দেবো, এই যে হাফ M1 U1 স্কয়ার প্লাস হাফ M2 U2 স্কয়ার। সংঘর্ষের পরে হলো হাফ ইনটু বস্তু কাটা একটা, একটা ভর কত? M1 প্লাস M2 আর বেগ কাটা হলো একটা, বেগ উপর স্কয়ার। ক্লিয়ার? ওকে, আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে মিলিত বেগটা নির্ণয় করে ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, এখান থেকে মিলিত বেগটা বের করে আমরা ক্লাস কি করে দিব? একদম শেষ করে দিব। ঠিক আছে, এই দেখো মিলিত বেগ মানে একটা প্রশ্ন কিভাবে বের করবো বা কে বের করে দিবে? এই আমাকে বের করে দিবে। এই আল্লাহ বান্দা আছে না, এই আমাকে বের করতে সাহায্য করবে। ঠিক আছে, বুঝলাম। তো দেখো, এ আমাকে বের করবে, এই দেখো এ আমাকে সাহায্য করবে। তোমরা যদি এখানে খাতার মধ্যে তোমরা আরেকবার নতুন ভাবে লিখবা যে মিলিত বেগ নির্ণয় কোন কেসের জন্য? এই কেসের জন্য। ঠিক আছে, দেখো এই যে ভি আছে, এই ভি টা মিলিত বেগ, তাহলে এটা গুণাকার আছে কি হবে বাবা? ভাগ হয়ে যাবে। এই দেখো, এই দেখো শেষ হয়ে গেছে। আগেরটা ছিল প্লাস, এখন এটা কি খালি বাবা? ওপরে কি বাবা? মাইনাস। দেখছো, যদি একই দিক থাকে দুইটা প্লাস আর বিপরীত দিক থাকে কি হবে? একটা প্লাস আর কি মাইনাস। এই দেখো মিলিত বেগ। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে সংঘর্ষ নিয়ে আর কারো যদি কোনো সমস্যা থাকে আমায় জানাবেন। ঠিক আছে, মোটামুটি সংঘর্ষ নিয়ে তুমি যদি এগুলো পড়াশোনা করো, দুইটা ক্লাস পড়াশোনা করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমার আটকাতে পারবে না। আল্লাহ তাআলা তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আজকের মতন ইনশাআল্লাহ আল্লাহ বাঁচালে কালকে অঙ্গ দেখাবো। ঠিক আছে, সবাই বাসায় পড়াশোনা করো, রোজ নামাজ টামাজ করো, আল্লাহ নামে দোয়া করো, আমার জন্য দোয়া করো। এত কষ্ট করে অনেক ক্লাস নিচ্ছি, তাও তোমরা ক্লাসে থাকো না। আজকে 7 জন মাত্র, ইনশাআল্লাহ কালকে থেকে ক্লাস দেবো নাকি সন্দেহ।
ক্লিয়ার? আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।